আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা অবজেক্ট মেনু সম্পর্কে বিস্তারিত জানব। তো ইতিমধ্যে আমাদের অনেকগুলো টুল সম্পর্কে আমরা জানছি। এখানে যে আমাদের সাইট মেনু বারে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি এবং এখান থেকে আমরা ফাইল, এডিট অ্যান্ড আজকে অবজেক্ট মেনু সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বা যে কোনো একটা অবজেক্ট আর কি আমরা দৃশ্যমান যা কিছু দেখি বা যা কিছু অনুমান করি এবং তার রূপ পরিবর্তন, গুণ পরিবর্তন হয়, সেগুলাই কিন্তু অবজেক্ট। ওকে, তো দেখেন এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে নিয়েছি যার নামটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এখন আমরা এখানে অবজেক্টে যাই। অবজেক্টে যাওয়ার পরে ফার্স্টে দেখি আমরা ট্রান্সফর্মের মধ্যে আছে ফার্স্টে কি ট্রান্সফর্ম অ্যালাইন। ট্রান্সফর্ম অ্যালাইনটা কি, যে আমরা যদি ট্রান্সফর্ম অ্যালাইনটা করি, যে আমাদের এখানে দুটো অপশন আছে। তো আমরা ফার্স্ট এই অবজেক্টটাকে এতটুক পরিমাণে যদি আমরা সরাই অ্যান্ড দেন আমরা যদি ট্রান্সফর্ম অ্যালাইন করি, যার শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল টি। দেখেন ততটুক পরিমাণই সরবে যতটুকু আমরা ফার্স্ট সরাইছি। দেখুন কন্ট্রোল ডি, দেখছেন যতটুকু পরিমাণে প্রথমে আমরা স্থান পরিবর্তন করব ঠিক ততটুকু পরিমাণেই এটা কিন্তু সরছে। ওকে, এরপর আছে কি দেখেন আমাদের এখানে ট্রান্সফর্মের পরে আছে মুভ। মুভটা কি, আমরা যে ড্র্যাগ করে অর্থাৎ ক্লিক করে যে মুভটা করি কোনো একটা অবজেক্টকে বিভিন্ন স্থানে, তো এটাকে কিন্তু এখানে অবজেক্টের মধ্যে দিয়ে দিয়েছে। এটাকে মুভ বলে আর কি। আপনারা যদি চান এখান থেকে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে আপনারা এটা নীল দাগটা থাকবে, এখানে ক্লিক করলেই এই ঘরটায় কার্সার আসলেই আপনারা যখন হুইলটা ঘোরাবেন, সো এটা কিন্তু আপনার হচ্ছে উপর নিচে হবে। ঠিক আছে, আপনারা এখান থেকে চাইলে ডিস্টেন্সটাও অর্থাৎ এমনি যাওয়া আসা করবে, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে যাওয়া আসা করবে। অর্থাৎ আপনি এখানে যে অ্যাঙ্গেলটা আপনারা ডিগ্রিটা সেট করবেন ঠিক সেই ওটাকে বেস করে এটা সরবে। ঠিক আছে, দেখুন। ওকে, তো এটাকে যদি কপি করেন, ফার্স্টে আমাদের পূর্বে যেটা যেখানে ছিল আর এটা কপি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টা আছে আমরা একটু দেখি। এরপর আছে রোটেট সম্পর্কে আর বলার কিছুই নাই, আপনারা দেখছেন। তারপর আমি এখানে একটু বলি। রোটেট অর্থাৎ আপনি যদি কোনো একটা অবজেক্টকে রোটেট করতে চান, তো এটাকে রোটেট করতে পারবেন। ঠিক আছে, যদি কপি করেন তো এই ফাইলটা এখানে থাকবে এবং এর আরেকটা ফাইল তৈরি হয়ে সেটা ঘুরে যাবে, আর যদি ওকে করেন তাহলে এই ফাইলটাই ঘুরে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে কপি করে দিই। ওকে, যেহেতু আমাদের এখানে 0 ডিগ্রিতে ছিল, সো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে রোটেটটা হয়নি। সো এখানে আমরা আবার ট্রান্সফর্মে চলে যাই অ্যান্ড দেন রোটেট। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিই 30 ডিগ্রি, কপি। দেখুন এখন কিন্তু এটা ঘুরে গেছে। চলো আমরা এখান থেকে কন্ট্রোল ডি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাই। নেক্সট আমাদের আছে রিফ্লেক্টের কাজটা কি, যে কোনো একটা অবজেক্টের প্রতিচ্ছবি তৈরি করাটা হচ্ছে রিফ্লেক্টের কাজ। ঠিক আছে, কোনো অবজেক্টের প্রতিচ্ছবি তৈরি করাটা হচ্ছে রিফ্লেক্টের কাজ। আমরা এটাকে আমরা একটা রিফ্লেক্ট তৈরি করব। ঠিক আছে, এটা রিফ্লেক্ট তৈরি করার জন্য আমরা এখানে অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে আমরা ট্রান্সফর্ম, তারপর আছে কি রিফ্লেক্ট যদি আমরা কপি করি, তো কপি করলে আমাদের যেটা হবে যে এই ফাইলটা এমনি হয়েছে এবং এই ফাইলটা এদিক থেকে হয়েছে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু দুইটা ফাইল তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা রিফ্লেক্ট হয়েছে। আপনারা চাইলে কর্নার ধরে আপনারা রিফ্লেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই কর্নার ধরে আপনারা এখান থেকে অল্টার চেপে রিফ্লেক্ট করতে পারবেন। এটা হিউজ ক্লাস করা হয়েছে, আপনারা অবশ্যই এগুলো নিজেরা পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আছে কি আমাদের দেখি আমরা নেক্সটে কি আছে আমাদের। নেক্সটে আছে আমাদের অবজেক্টের মধ্যে ট্রান্সফর্ম, যেহেতু আমাদের সিলেক্ট হয়ে নেওয়ার জন্য আনহাইড হয়ে গেছে সবগুলাই। এরপর আছে কি আমাদের স্কেল। স্কেলটার কাজটা কি, স্কেলটার কাজটা হচ্ছে এটাকে আপনি ছোটো বড়ো করার জন্য স্কেলটা আপনি ইউজ করতে পারবেন। আপনার তো এতদিন দেখা যাচ্ছে এটাকে ক্লিক করে ছোটো বড়ো করতে, তাই না? সো এটাকে কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন পার্সেন্টেজ অনুযায়ী, ভার্টিক্যালি, হরিজন্টালি, যে দিক থেকে মন চায় আপনারা করতে পারবেন। এটাকে কপি করে দিয়ে নিচে দেখেন আরেকটা ফাইল আছে। দেন এটাকে আমরা আবার সিলেক্ট করি,
সিলেক্ট করার পরে আমরা চলে যাই নেক্সটে আছে কি আমাদের শেয়ার। অর্থাৎ আপনারা যদি এটাকে যদি মানে আপনারা হচ্ছে শেয়ার ওয়ালের মতন তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন এটাকে বিভিন্ন দিকে। আপনারা হচ্ছে এইটাকে হরিজন্টালি অ্যান্ড হচ্ছে ভার্টিক্যালি যে কোনো দিকে মুভ করতে পারবেন, ঠিক আছে। তো এটা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আছে আমাদের ট্রান্সফর্ম অ্যান্ড হচ্ছে ট্রান্সফর্ম ইজ। অনেকগুলো ফাইল দেখাচ্ছে যখন আমাদের একসাথে থাকবে, এটাকে এগুলোকে আমরা যখন ট্রান্সফর্ম ইজ করব, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু সব কয়টা ফাইলে একসাথে কাজ করবে, ঠিক আছে। এখানে আছে কি আমাদের ট্রান্সফর্ম ইজ। সো আমরা এখান থেকে সব কয়টা ফাইলে একসাথে কাজ করতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আছে কি আমাদের দেখি আমরা এখান থেকে একটু অ্যারেঞ্জ, তাই না? অ্যারেঞ্জের কাজটা কিন্তু আপনারা দেখছেন, হিউজ পরিমাণে দেখছেন। তো এখানে আমরা দেখাচ্ছি অনেকগুলা যদি অবজেক্ট আমাদের থাকে, এখানে সে আমাদের অনেকগুলো অবজেক্ট আছে কি সে আমাদের অনেকগুলো অবজেক্ট আছে এখানে। অ্যান্ড দেন এগুলো যদি সবগুলোর যদি আলাদা আলাদা কালার হয়, দেখেন এটাকে আমরা একটা আলাদা কালার দিই। এগুলোকে আমরা আলাদা আলাদা কালার দিই, ব্লু, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড এটাকে দিই ব্ল্যাক। ওকে, এখন দেখুন আমরা যদি চাই অরেঞ্জটাকে সবাই সামনে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যাব অ্যারেঞ্জ অ্যান্ড অ্যারেঞ্জ টু ফন্ট। এটা যদি আমরা দিই ব্রিংস টু ফন্টটা যদি আমরা দিই, এটা সবার উপরে চলে আসবে। অ্যান্ড এটাকে যদি দিই সেন্ড টু ব্যাক, তাহলে সবার নিচে চলে যাবে। ওকে, এটাকে যদি আমরা দিই সেন্ড টু ব্যাক, এটি সবার নিচে চলে যাবে। এর কিন্তু অবশ্যই একটা শর্টকাট আছে। এটাকে যদি আমি একবারে উপরে নিয়ে আসতে চাই, তাহলে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট অ্যান্ড শিফট কন্ট্রোল আবার ব্যাক স্পেস থার্ড ব্র্যাকেট। ওকে, আমরা কিন্তু এইভাবে এটাকে সবার উপরে এবং সবার নিচে নিয়ে আসতে পারি। এটাকে যদি আমরা এক এক করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এক এক করে নিয়ে আসতে পারবো, এক এক করে আপনার হচ্ছে দিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল চেপে আপনি থার্ড ব্র্যাকেট অ্যান্ড কন্ট্রোল চেপে আপনি ব্যাক থার্ড ব্র্যাকেট চাপবেন, তো দেখবেন যে এটা আপনার এক এক করে উপরে আসছে আবার নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যাক, এরপরে আমরা যেটা দেখব, এখানে কি আছে আমাদের নেক্সটে আছে আমাদের অ্যালাইন, তাই না? অ্যালাইনটা দেখি আমরা এখানে আছে অ্যালাইনটা যদি দিই আমরা আছে হরিজন্টাল অ্যালাইন লেফট, অর্থাৎ এই ক্যানভাসের সবার একেবারে টপে চলে যাবে এবং হচ্ছে হরিজন্টাল লেফট হবে, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে হরিজন্টাল অ্যালাইন লেফট, অর্থাৎ এইটা যেখানে আছে তার লেফটে চলে যাবে। এটা তারপরে গেছে হরিজন্টাল সেন্টার, অর্থাৎ এই ফাইলটা এই সেন্টারে চলে আসবে, ঠিক আছে। তারপর আছে আমাদের কি এখানে হরিজন্টাল অ্যালাইন রাইট, এই ফাইলটা আমাদের রাইটে চলে আসবে, ঠিক আছে। হরিজন্টাল অ্যালাইন টপ, এই ফাইলটা এখান থেকে শুরু হবে, টপে থাকবে, ঠিক আছে। হরিজন্টাল, তারপর কি আছে ভার্টিক্যাল অ্যালাইন টপ হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানেই থাকবে। দেন এখানে কি আছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম চলে যাবে। সে এখানে যদি আমরা দিই হরিজন্টাল অ্যালাইন লেফট, ওইটা কিন্তু এই পাশে চলে যাবে। আমরা একটুখানি দিয়ে দেখি, এখানে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখানে দিই যে হরিজন্টাল অ্যালাইন আপনার হচ্ছে সেন্টার, তো এটা কিন্তু সেন্টারে থাকবে, দেখুন মিডিলে আছে কিন্তু, ঠিক আছে। এখানে আপনার আছে অপশনগুলো দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে দিয়ে এটাকে চেক করে দেখতে পারেন, ঠিক আছে। তবে সবথেকে বহুল ব্যবহৃত হয় যেটা এখানে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড এখানে হয় যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অর্থাৎ আপনার হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা করবে এখানে আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করবে এখানে, অর্থাৎ এটাকে টোটালি এই ক্যানভাসের মিডিলে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারলাম। আমরা অবশ্যই এটাকে প্র্যাকটিস করব, ঠিক আছে। এরপর দেখি আমরা এখানে কি আছে আমাদের, এখানে আছে আমাদের হচ্ছে এখানে আছে, তাহলে এটা কিন্তু আমরা দেখতে পেলাম ডিস্ট্রিবিউট। ওকে, এবং ডিস্ট্রিবিউট সম্পর্কে আমরা যদি বলতে চাই যে আমাদের যদি অনেকগুলো অবজেক্ট থাকে, অবজেক্টগুলোকে যদি আমরা চাই যে আমাদের অবজেক্টটা আলাদা আলাদাভাবে বিভিন্ন যে অবজেক্টগুলো আছে নিজেদের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হোক, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হয়, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউটটা ইউজ করতে হয়। তো আমরা এটাকে দেখি, আমরা একটা হার্ড আঁকি, ঠিক আছে। একটা আমরা একটা
আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি অ্যান্ড দেন এটাকে আমরা ঘোরা এভাবে রাখি। আচ্ছা, এটাকে আমরা এই অবজেক্ট এখানে নিয়ে আসি। অবজেক্টটা একেবারে এখানে নিয়ে আসলাম। এটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই। এটাকে আমরা একটু ছোট করে দিই। আচ্ছা যাক, এটাকে আমরা ছোট করলাম, তাই না? আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটাকে আমরা রোটেট করে দিই। এটাকে এখানে নিয়ে আসি। কালার একটু ভিন্ন কালার দিয়ে দিই, আসলে বোঝা যাচ্ছে না। এটাকে আমরা এখানে নিয়ে আসি, ব্যাস। এটাকে আমরা একটু রোটেট করে দিই। একটা হার্ড আছে আমরা। আচ্ছা যাই হোক, এরপরে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এটা ক্লিক করি অ্যান্ড দেন এটা ক্লিক করি, এটাকে আমরা এভাবে ঘোরা দিই। তারপরে এখানে আসি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, একটু ঘোরা দিই। দেখুন একটা লাভ তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই দুইটাকে আমরা কী করবো, শেপ বিল্ডার টুলস দিয়ে একত্রে করে দিই। জাস্ট একটা লাভ আঁকায় নিছি আমরা, এটাকে আমরা রেড কালার দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা রেড কালারটা ইউজ করি। ওকে, যেহেতু হার্ড তো রেড কালার ইউজ না করলে মানায় না। দেন এখানে আমরা যেটা করব, আমরা এখানে ফার্স্টে দেখাচ্ছে, এখান থেকে আমরা দেখি, এখানে দেখাচ্ছে আমাদের অনেকগুলো হার্ড থাকতে পারে। তো দেখুন আমরা যেটা করবো, ফার্স্টে দেখাচ্ছে আমরা যদি এটাকে অ্যালাইন করি, এটাকে যদি আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, তো এইগুলো কিন্তু সবগুলো একসাথে হয়ে গেল। এরপরে যদি আমরা ডিস্ট্রিবিউটে যাই, আর ডিস্ট্রিবিউটটা আমার এখান থেকে যেহেতু যাইতে গেলে আমার অনেক সমস্যা আছে, তো দেখুন এখানে অনেকগুলো ডিস্ট্রিবিউট আছে। তো এখানে যদি আমরা যাই, ফার্স্টে কি আছে, হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট। আমরা যদি হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট করি, দেখুন আমার কিন্তু এখানে যে এগুলো আছে, হার্টগুলো আছে, সবগুলো কিন্তু একত্রেই আপনার রাইট দিকে সরে গেছে, ঠিক আছে? এইদিকে ডান দিকে সরে গেছে এবং একটা আরেকটার সাথে কী আছে বলেন তো, একটা নির্দিষ্ট পরিমাপের মধ্যে আপনার এরা চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন আমি যদি চাই যে এখান থেকে অবজেক্ট মেনু অ্যান্ড দেন ডিস্ট্রিবিউট, আমি যদি চাই যে এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, তো হরিজন্টাল ডিস্ট্রিবিউট যদি সেন্টার করতে চাই, দেখুন আমার কিন্তু এখানে যেটা হবে, আমি দেখাচ্ছি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, দেন এটাকে এখানে রাখি। তো আমি যদি এটা রাখার পরে হরিজন্টাল অ্যালাইন আপনার এখানে যদি দিই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, যদি সেন্টারটা করি, এই যে সেন্টারটাকে কিন্তু এই দুইটা অপশন দেখেন, এর মতন এই সেন্টার থেকে আলাদা, এর মতন এই সেন্টার থেকে আলাদা, ঠিক আছে? এই সেন্টারটাকে কি করছে বলেন তো, এই সেন্টারটাকে এই দুইজন আলাদা আলাদা করে নিছে, ঠিক আছে? তবে এই দুইটা একরকম আছে, এই দুইটা একরকম আছে, এখান থেকে এতটুকু পরিমাণ যে জায়গাটুকু আছে এটা সমানভাবে রাখছে, ঠিক আছে? এরপরে কি আছে আপনার হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, অর্থাৎ হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট এই দিকে আপনার মুভ করবে অ্যান্ড দেন এটাকে আমরা দেখি হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। এখন ইফেক্ট আসেনি, আমরা এটাকে একটু সরাই দিই, এটাকে একটু সরাই দিই, অর্থাৎ এই লেফটটাকে ধরে কাজ করবে, ঠিক আছে? লেফটটাকে ধরে কাজ করবে। আমরা দেখি কিনা হরিজন্টাল অ্যালাইন, লেফটটা যদি ধরি, এই লেফটটাকে ধরে এ কিন্তু কাজ করবে, অর্থাৎ এই তিনটা দেখেন একরকম আছে কিন্তু, ঠিক আছে? এই লেফটটাকে ধরে এই তিনটা কাজ করবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে কি আছে আমাদের ডিস্ট্রিবিউটের মধ্যে। এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ডিস্ট্রিবিউট বটম আছে, এই বটমটাকে ধরে কাজ করবে সবাই, ঠিক আছে? এই বটমটাকে ধরে সবাই কী করবে, যে সবার নিচে আছে, তো এই নিচেরটাকে ধরে সবাই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি আমাদের এখানে হরিজন্টাল লাইন, বটম লেফট অ্যান্ড ডিস্ট্রিবিউট সেন্টার। ডিস্ট্রিবিউট সেন্টারটাকে তো আমরা দেখছি। অ্যান্ড দেন এখানে আছে কি আমার হরিজন্টাল ডিস্ট্রিবিউট টপ, অর্থাৎ ওপরেরটাকে ধরে কাজ করবে, ঠিক আছে? দেখুন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখান থেকে আমাদের কিন্তু একটা অপশন, ডিস্ট্রিবিউটের একটা অপশন নিচে দেওয়া থাকে, ঠিক আছে? এটা আপনারা দেখবেন, অবশ্যই সবারটাই দেওয়া থাকে। এখানে কি আছে দেখছেন,
যে এখানে আছে কিন্তু ডিস্ট্রিবিউট, আপনারা চাইলে এখান থেকে শর্টকাটে করতে পারেন। এখানে আরও বেশ কিছু বিষয় দেওয়া আছে। এখানে দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট, এখানে অ্যালাইন টু কি অবজেক্ট আছে, অ্যালাইন টু সিলেকশন, অ্যান্ড দেন এখানে কি আছে অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা যদি এখানে যদি একটু দেখি যে অ্যালাইন টু কি অবজেক্ট, এই অ্যালাইন টু কি অবজেক্টের কাজটা কি, যে এখানে যে অবজেক্টগুলো আছে যে কোনো একটা অবজেক্টকে আপনি কি বানাতে পারবেন এবং তাকে আপনি হচ্ছে সিলেক্ট করে আপনি এইগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সো এটাকে আমরা একটু দেখি। অ্যালাইন টু এটা হচ্ছে আমাদেরকে কি করছে, আপনার হচ্ছে কি করছে, ঠিক আছে, এটাকে কি করছে, এটা কি করছে আমাদের এটা কি করছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু দেখা যাচ্ছে অন্যগুলোকেও কিন্তু কি করতে পারবেন, ঠিক আছে, অন্যগুলোকেও আপনারা কি করতে পারবেন। তো আমরা এটাকে কি বানাই একটা, এটাকে কি বানানোর পরে আমরা যদি এখানে আমাদের পার্সেন্টেজ দিয়ে দিই, যে পিটি বা পয়েন্টটা দিয়ে দিই, যে আমরা এখানে ভাই আমাদের হচ্ছে 20 পিটি আমাদের হচ্ছে সরাই দেখাও। তো এটা কিন্তু 20 পিটি আপনার হচ্ছে সরাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটুখানি দেখি। সে আমাদের এখানে আমরা এটাকে একটুখানি অ্যালাইন করে নিই। হ্যাঁ, এটাকে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করে নিই। আচ্ছা, অ্যালাইন করার পরে আমরা এখানে যে কাজটা করব দেখি, এখানে আমরা কিন্তু চাইলে যে কোনো একটা অবজেক্টকে কী বানাতে পারি, ঠিক আছে। এখানে যে কোনো একটা অবজেক্টকে আমরা কিন্তু কী বানানোর পরে আমরা যেটা করব, যে আমরা যদি চাই যে স্পেসটা আমরা সরাই দেবো আর কি, বা বাড়াবো কমাবো, সেটা কিন্তু আমরা করতে পারবো। সে এখানে আমাদের দেওয়া আছে 180 পিটি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা এটাকে বাড়াই দিতে পারি। বাড়ানোর পরে বা এটাকে আমরা স্পেসিফিক করে দিই 200 পিটি, ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে এটাকে চাপি, যে আপনার হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারটা যদি করি, এটা কিন্তু আপনারা ওই মাপেই কিন্তু আপনার কী হচ্ছে বলেন তো, মানে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনারা চাইলে করতে পারবেন। আচ্ছা, এরপরে আর কি আছে এখানে, চাইলে আপনারা যে কোনো একটাকে কি বানাতে পারবেন। তো এখানে তো অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, সিলেকশনের অপশন আছে, যে কোনো একটাকে সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। অ্যালাইন টপ আর্টবোর্ডে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখলাম। এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস এগুলো আছে, ঠিক আছে। এগুলো দেখা যাচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সো তাহলে আমরা কন্ট্রোল জেড করে আগের পূর্বের অবস্থানে ফিরে যাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের কি আছে। এরপরে আমাদের যেটা আছে, এখানে আছে গ্রুপ অর্থাৎ আপনার যদি অনেকগুলো অবজেক্ট একসাথে থাকে, সে অনেকগুলো অবজেক্ট আছে, তো আপনারা চান যে এই অবজেক্টগুলোকে গ্রুপ করতে, তো আপনারা কিন্তু গ্রুপ করতে পারবেন। সে আমি এগুলোকে ড্র্যাগ করে কন্ট্রোল জি করি, তো এখানে কিন্তু গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। আপনি এখানে গিয়েও গ্রুপ করতে পারবেন, বা এখানে এসেও গ্রুপ করতে পারবেন। আর এটাকে যদি আনগ্রুপ করতে চান, তো সেখানে গিয়ে আপনি আনগ্রুপ করে দেবেন। আর এটার হচ্ছে শর্টকাট আছে কন্ট্রোল শিফট কন্ট্রোল জি, ঠিক আছে, আনগ্রুপ করে দিলাম। সো এগুলো কিন্তু সব আনগ্রুপ হয়ে গেল, ঠিক আছে। আপনারা যদি চান যে এই দুইটা অবজেক্টকে একসাথে করব, করে এটাকে আমি কন্ট্রোল জি করলাম, এই দুইটা অবজেক্টকে একসাথে করলাম, কন্ট্রোল জি করলাম, করার পরে দেখা যাচ্ছে এই দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন কিন্তু এই দুইটা কিন্তু গ্রুপ ওয়াইজ কাজ করবে। আপনার চাইলে আলাদা আলাদা এখানে কালার দিতে পারবেন, ঠিক আছে। তো একটা হচ্ছে প্যারেন্ট অ্যান্ড একটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে। তো প্যারেন্ট আর চাইল্ডটা কীভাবে হবে, যে আপনি অনেকগুলো গ্রুপকে কী করছেন, একসাথে করছেন, কন্ট্রোল জি। এখন কিন্তু গ্রুপের মধ্যে গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এগুলো কিন্তু এখন সব একই, বাট এখানে যেটা হয়েছে যে এখানে আপনি চাইলে এটাকে আপনি স্পেসিফিকভাবে আপনি সে কালার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি গ্রুপ আনগ্রুপটা দেখলাম। এরপরে আমাদের আছে কি, এরপরে আছে আমাদের এখানে হাইট লক আনলক, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল 2 দিলে আমরা হচ্ছে লক হয়ে যাবে। আমাদের এখানে যতগুলো অপশন আছে, আমরা যদি চাই যে আমাদের কোনো একটা অবজেক্ট, এখান থেকে কোনো একটা অবজেক্ট আমাদের লক হয়ে যাক, যে আপনি কিন্তু এখানে সরাতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কন্ট্রোল 2 দিলে এটা কিন্তু আপনি সরাতে পারবেন। অন্য সব অবজেক্টের উপর আপনি কাজ করতে পারবেন, বাট এটার উপর আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এটাকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনার হচ্ছে কন্ট্রোল অল্টার 2,
এটা যদি আপনি দেন তো আপনার কিন্তু এখানে এটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা তাহলে আছে লক অ্যান্ড আনলকটা দেখলাম। এরপরে আমাদের কি এখানে আছে, আমাদের আছে এখানে আছে হাইট আনহাইট। হাইট অর্থাৎ আমি কোনো একটা অবজেক্টকে হাইড করতে চাচ্ছি, যে অবজেক্টটাকে হাইড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা Ctrl+3 দিয়ে দিলে হাইড হয়ে যাবে, Ctrl+Alt+3 দিলে এটা আবার আপনার হচ্ছে শো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শো অ্যান্ড হাইটটা দেখলাম। আচ্ছা, এরপরে আছে কি আমাদের এখানে এক্সপ্যান্ড, তাই তো। এক্সপ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্সপ্যান্ডের জন্য আলাদাভাবে ক্লাস করার প্রয়োজন ছিল, তারপরেও দেখা যাচ্ছে আলাদাভাবে একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস করব, বাট এখন মোটামুটি কিছু দেখাই দেব, ঠিক আছে। এক্সপ্যান্ডটা কি, আমি দেখা যাচ্ছে কোনো একটা ডিজাইন তৈরি করছি, ঠিক আছে। তো এই ডিজাইনটার মধ্যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আছে, ঠিক আছে। সো এখানে আমি দেখা যাচ্ছে রেড কালারটা ইউজ করি, দেন এখানে দেখা যাচ্ছে আমার অন্য একটা কালার আছে, এখানে আমার একটা অরেঞ্জ টাইপ কালার আছে, ঠিক আছে। তো এখানে দেখুন, যখন আপনি এটাকে প্রিন্ট ফাইলে পাঠাবেন তখন কিন্তু এই ভিডিএনের মধ্যে কিন্তু অনেক পিক্সেল লোড করা থাকে, যার কারণে কিন্তু অনেক সময় প্রিন্টিং প্রেসের যে হেডগুলো আছে, অর্থাৎ প্রিন্টের পিভিসি প্রিন্টের যে হেডগুলো আছে, ওই হেডগুলো কিন্তু এগুলোকে ট্র্যাক করতে পারে না, ঠিক আছে। তো আপনি যদি এটাকে যদি এক্সপ্যান্ড করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন বা আপনার যে কালার কারেকশন এটা কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ এটা কাজ করে কি, কীভাবে দেখা যাচ্ছে আমি এটাকে Ctrl+C and Ctrl+F করলাম, ঠিক আছে। আর এটা একটা সলিড কালার দিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য এটা একটা সলিড কালার দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি কি করব, স্ক্রিপ্ট, আচ্ছা, এখান থেকে আমি এটার অপাসিটিটা কমাই দেবো, ঠিক আছে। এটা অপাসিটি কমাই দেবো, হাইলাইটটা কমাই দিই, দেন এর অপাসিটিটা আমি কমাই দিই আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এটা এখানে যেটা আছে দেখুন, এখানে কিন্তু একটা কালার, তার পাশে এখানে কিন্তু আরেকটা কালার, এখানে কিন্তু আরেকটা কালার, এখানে আরেকটা কালার। তো আপনি যখন এক্সপ্যান্ড করবেন তখন কিন্তু এইভাবে আপনার হচ্ছে এই ডিজাইনটা আপনার হচ্ছে র্যাম এইভাবে গ্রিড আকারে কিন্তু আপনার স্টোর করবে, ঠিক আছে। তো এটা যখন আপনার স্টোর করবে তখন যখন আপনি এটাকে আউটপুট হিসাবে প্রিন্টিং প্রেস থেকে বের করতে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবেই কিন্তু আউটপুটটা পাবেন। আর হচ্ছে আরেকটা বিষয়, আপনার যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তো কাজ করার সময় তাকে মাস্ট জিজ্ঞাসা করবেন যে এটা কি আসলে আপনার প্রিন্ট করবেন বা সোশ্যাল মিডিয়ার জন্য আপনার হচ্ছে এটা তৈরি করছেন, এটা জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে। এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে কিন্তু এটা আপনার প্রিন্টের জন্য আপনার হচ্ছে উপযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন এটা কিন্তু প্রিন্টের জন্য উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আচ্ছা, এখান থেকে আমি এটা নেওয়ার পরে আমি যদি চাই যে আমি এটাকে স্টক এবং হচ্ছে আপনার যে ফিল কালার এই দুইটাকে আমি আলাদা করব, তো এটা কিন্তু স্টক এবং ফিল কালার দুইটাকে কিন্তু আমি আলাদা করতে পারবো, ঠিক আছে। স্টক এবং ফিল দুইটাকে আমি আলাদা করতে পারবো। সো এইটাকে সিলেক্ট রাখলাম, রাখার পরে আমি এখানে এক্সপ্যান্ডে গেছি, তারপর হচ্ছে এখানে কী করছি, স্টকটা থাকবে, ফিলটা উঠে যাবে, ঠিক আছে। আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পরে এটা কী করবো, আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। গ্রুপ করে দিলে দেখেন এখন কিন্তু এই যে হচ্ছে আপনার এইটা এখানে যে স্টকটা ছিল না এটা কিন্তু এখন ফিলে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আপনি এই ফিলটাকে যদি আপনি বড় ছোটো করেন দেখেন মাপ কিন্তু একই থাকবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা একটা জিনিস মানে মাথায় রাখবেন, কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করছেন, তো ডিজাইনের দেখা যাচ্ছে আপনার হচ্ছে পরিমাপ আছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর একটা আছে 3 ফিট বাই 2 ফিট এরকম। তো আপনি যখন 3 ইঞ্চি বা 2 ইঞ্চি আর্টবোর্ডের কোনো একটা স্টককে আপনি যখন 2 ফিট বা 3 ফিট ডিজাইনের মধ্যে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু এই স্টকটা কিন্তু ছোট বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইবেন সবসময় এটাকে এক্সপ্যান্ড করে দিতে, এক্সপ্যান্ডটা করে দিলে কি আপনার দেখা যাচ্ছে এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ছোট বড় করলে আপনার ডিজাইনটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এরপরে আমাদের কোন অপশনটা আছে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা কিন্তু আমাদের এখানে হাইট আছে, তো
এটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এইটাকে আনহাইড করতে হবে। তো আনহাইড করার জন্য ফার্স্টে আমি যেটা করব, এটাকে আমি হচ্ছে ইফেক্ট থেকে একটা ইফেক্ট দেব, ঠিক আছে। ইফেক্ট থেকে আমি একটা ইফেক্ট দিই, বুলার অ্যান্ড গিশন বুলারটা আমরা অন করে দিই। গিশন বুলারটা অন করে আমরা এখানে একটু বাড়াই দিই গিশন বুলারটা আমরা একটু বাড়াই দিই। আচ্ছা, এখন ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে সাইটে যে গিশন ব্লার মতন হয়ে গেছে না, এটা দেখুন ব্লার মতন হয়ে গেছে, ঠিক আছে। এটার আমরা একটু কালার, ব্ল্যাক কালারটা দিই। আচ্ছা দেখুন এই সাইডটা কিন্তু আপনার হচ্ছে ব্লার মতন হয়ে গেছে। এখন দেখুন এখানে যদি আমরা হচ্ছে এক্সপ্যান্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, তো এটা কিন্তু আপনার হচ্ছে টোটালি এই সাইটে যেটা আছে এটা কিন্তু টোটালি আপনার হচ্ছে ফিলে কনভার্ট হয়ে যাবে। এটাকে আপনার মাস্ট কিন্তু আপনার হচ্ছে যখন এই ডিজাইনটা তৈরি করবেন এটা কিন্তু ফিলে কনভার্ট করে নেবেন। দেখেন অনেকগুলো জায়গা নিয়ে এটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আপনারা যখন হচ্ছে কোনো ব্লার বা কোনো ব্লার ইফেক্ট দেবেন, অবশ্যই এটাকে আপনারা এক্সপ্যান্ড করে নেবেন, দিলে আপনার ডিজাইনটা সমস্যা হবে না। এখন দেখুন এটা কিন্তু ডিজাইনটা যদি আপনি ছোটো বড়ো করেন বা যাই করেন না কেন, এই ডিজাইনটা কিন্তু এইভাবেই থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা ব্যাকে চলে যাই বা এটাকে ডিলিট করে দিই। আচ্ছা এরপরে আছে কি আমাদের এখানে এটাকে সিলেক্ট করে রাখি, এটাকে আরেকটা কপি করে এখানে থুয়ে দিই। আচ্ছা এরপরে দেখি আমাদের কোন অপশনটা আছে এখানে, রেস্টারাইজ। এই রাস্টারাইজের কাজটা কি, যে আপনার কোনো একটা ভেক্টরকে রাস্টারাইজ করবে, অর্থাৎ এই ভেক্টরের উপরে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না, অর্থাৎ এটা ছবি আকারে আপনার কাছে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে রাস্টারাইজ করতে পারবেন। রাস্টারাইজ বিভিন্ন রকম, এখানে বিশেষ কালার মডেল আছে CMYK, অর্থাৎ এটা প্রিন্ট ফাইল, রেজুলেশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। উইথ ট্রান্সপারেন্ট নাকি ট্রান্সপারেন্ট নেবেন না ব্যাকগ্রাউন্ডে কিছু নেবেন সেটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখা যাচ্ছে আদার অনেক বিষয় আছে। আচ্ছা এটাকে যদি আমরা হচ্ছে রাস্টারাইজ করি, এটাকে কিন্তু আমরা আর কী করতে পারবো না, আর কিন্তু কোনো কালার টালার দিতে পারবো না, অর্থাৎ এটা এখন ছবি আকারে ছবির মতো হয়ে গেছে এটা, ওকে। আচ্ছা যাই হোক, তাহলে এরপর আমরা আরেকটা অপশন দেখবো, এখানে কি আছে দেখি বিষয়টা। এখানে হচ্ছে আমাদের ইমেজ ক্রপ। আচ্ছা ইমেজ ক্রপটার কাজটা কি, আমরা যখন একটা কোনো ইমেজ এখানে লোড করব, সো আমরা কোনো একটা ইমেজ লোড করি, এখানে ডাউনলোড, সো এখানে আমরা এটা লোড করি, একটা ইমেজ লোড করি। দেখুন এই ইমেজটার আমি যদি ছোট বড় করি, তো এটা কিন্তু কাটবে না, কিন্তু জাস্ট অনলি ছোট বড় হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার হচ্ছে ছোট বড় হবে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ক্রপ করে কেটে নিতে চাই, তো আমার কিন্তু এখানে আছে কি ইমেজ ক্রপ। এই ইমেজ ক্রপ দিয়ে আমি কিন্তু এটাকে কী করতে পারবো, ক্রপ করতে পারবো, অর্থাৎ আমার যতটুকু অংশ দরকার ঠিক ততটুকু অংশ কিন্তু আমি কী করতে পারবো বলেন তো, এটাকে আমি ততটুকু অংশ ঠিক নিতে পারবো, ঠিক আছে। দেখুন ইন্টা যদি আমি দিই, এখানে ইন্টা দিলে আমার বাকি অংশটুকু নাই, কিন্তু বাট এই অংশটা আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি আমরা এখানে আর আমাদের কি অপশন আছে। এখানে আছে আমাদের ক্রপ। আচ্ছা রাস্টারাইজ, আমরা এটা রাস্টারাইজটা শিখলাম। ক্রিয়েট গ্রিড অ্যান্ড ম্যাচ। ক্রিয়েট গ্রিড অ্যান্ড ম্যাচের মাধ্যমে কিন্তু আমরা এখানে এই ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকম কী করতে পারি বলেন তো, এই ডিজাইনটাকে ম্যাশ আকারে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। দেখুন এটাকে আমরা, অর্থাৎ এটাকে যদি আমি চাই যে বিভিন্ন গ্রিড আকারে, অর্থাৎ এটাকে আমি গ্রিড আকারে তৈরি করব, অর্থাৎ যেটাকে বলে আপনার হচ্ছে আগে যে আমরা হচ্ছে ফন্টগুলো দেখতাম, ফন্টগুলোর মধ্যে যে আপনার হচ্ছে স্কোয়ার শেপ থাকতো, তো আমরা এই স্কোয়ার শেপের মতো করার জন্য কিন্তু আমরা দেখাচ্ছে এই ক্রিয়েট গ্রিড ম্যাচটা আমরা ইউজ করতে পারি। এটা মূলত আপনার হচ্ছে বেসিক্যালি ইউজ হয়, আপনাদেরকে আগের ক্লাসেও দেখাইছি। এসে আমি এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম, তো অবজেক্টটা নেওয়ার পরে দেখাচ্ছে আমরা এখানে ক্রিয়েট গ্রিড অ্যান্ড ম্যাচটা করলাম। তো ক্রিয়েট গ্রিড অ্যান্ড ম্যাচের এখানে কিন্তু আমাদের অনেকগুলো চালু ছিল, যার কারণে হচ্ছে
যে এখানে আমাদের অনেকগুলা ক্রিয়েট গ্রেড ম্যাশের আপনার হচ্ছে অপশন চালু ছিল, যার কারণে আপনার হচ্ছে এটা কিন্তু লোড হতে একটু দেরি হচ্ছে। এখানে অনেক মানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে গ্রিড করা হয়েছে। দেখেন 39টা। আমরা এখানে রাখি 10 অ্যান্ড দেন এখানে রাখি আমরা 10। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু চাইলে এইগুলোকে কিন্তু আলাদা আলাদা আমরা কালার করতে পারবো। এগুলোকে আমরা দেখাইছিলাম, এখানে কিন্তু আমরা আলাদা আলাদা কী করতে পারবো, কালার দিতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা উপরে রাখি, এরপরে আমরা এটাকে কালার করি, একটু কর্নার সিলেক্ট করি, রবি, এটা কিন্তু আমরা সরাতে পারবো। ঠিক আছে, দিকে সরাতে পারবো। এটা আপনার বাসায় প্র্যাকটিস করবো। এটাকে আমরা রবি, ওকে, এইভাবে আপনারা ইউজ করে দেখবেন। মানে ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে যে ডিজাইনটা আপনার করতে ভালো লাগে বা যে করতে ভালো লাগে আপনাকে ইউজ করে দেখবেন আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে আমাদের অবজেক্টের, আচ্ছা এটাকে আমরা সিলেক্ট রাখি, এটা ডিলিট করে দিই, এত ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। ঠিক আছে, টোটালি আমরা ডিলিট করে দিই। আচ্ছা এরপরে আমরা যাই অবজেক্ট মেনু, অ্যান্ড দেন এখানে আছে কি আমাদের মোজাইক। মোজাইকের কাজটা করতে গেলে আপনার হচ্ছে মূলত এখানে পিকচার নিয়ে আসতে হবে। ঠিক আছে, মোজাইকের কাজটা যদি আপনার করতে হয় এখান থেকে পিকচার, দেন এটাকে আমরা সিলেক্ট করি, ড্র্যাগ করি, অ্যান্ড দেন এখান থেকে আমরা মোজাইক অপশনটা দেখুন চালু হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পিকচারের উপরে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ টাইলস আকারে বা মোজাইক আকারে আপনারা দেখছেন না যে মোজাইকটা কীভাবে তৈরি করা হয়। তো এই মোজাইক আকারে তৈরি করার জন্য এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, হাইট ওয়েট একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই। দেখুন এটা কিন্তু মোজাইক আকারে তৈরি হয়ে গেছে, মোজাইক সিস্টেমে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে চাইলে আপনারা সরাই নিয়ে আসতে পারবেন এইভাবে। অর্থাৎ কোনো একটা ডিজাইনের উপর মোজাইক, অর্থাৎ মোজাইক পাথরের যে ডিজাইনগুলো ছিল আগে পূর্বে দেখা যেত, এই ডিজাইনগুলো করার জন্য মোজাইক অপশনটা ইউজ করা হয়। ঠিক আছে, যেহেতু আমি হাইট ওয়েটটা কমাই দিয়েছি এই জন্যে আপনার হচ্ছে এটা কম দেখাচ্ছে। আচ্ছা এরপরে দেখি আমরা এখানে কী আছে আমাদের। আচ্ছা মোজাইকের কিন্তু অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে, এটা আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, মোজাইক না অনেক কাজ আছে। আচ্ছা এরপরে আছে আমাদের কি ট্রিম, ক্রিয়েট ট্রিম মার্ক। অর্থাৎ আপনারা যদি কোনো একটা ডিজাইনকে যদি আপনারা ক্রিয়েট ট্রিম মার্কটা করে দেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা ট্রিম মার্কের মধ্যেই থাকবে। অর্থাৎ আপনার আপনার হচ্ছে এই দেখেন, যখন কোনো একটা ডিজাইনকে প্রিন্ট করবেন, তো প্রিন্ট করার সময় আপনার এই প্রিন্টের চিহ্নটা অর্থাৎ কাটিংটা এখান থেকে এখানে থাকবে এবং এই জায়গা থেকে এই স্থানে থাকবে। অর্থাৎ আপনি যেখানে প্রিন্ট করবেন প্রিন্টের স্থানটা আপনার হচ্ছে নির্ধারণ করার জন্য এই ট্রিম মার্কটা ইউজ করা হয় মূলত। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এরপরে দেখি আমি একটু শর্টে বা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো অনেকেই বিরক্ত হয়ে যেতে পারে যে এত লম্বা ভিডিও। আর হচ্ছে এখানে অ্যাডভান্স লেভেলের কিছুই দেখাচ্ছি না, জাস্ট একটা কী কী কাজে লাগে বা কী কী পারপাসে ইউজ করে এই জিনিসগুলো। তো সো সেক্ষেত্রে এই জিনিসগুলোই দেখাচ্ছে জাস্ট। পরবর্তীতে আমরা এটা বিস্তারিত দেখব। ঠিক আছে, বা অনেকগুলো কম্বিনেশন টুলসগুলো একসাথে মিলাই কীভাবে কাজ করা যায়, তো সেগুলো আমরা কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে দেখব। আমি জাস্ট এখানে বর্ণনা করে যাচ্ছি, একটা ক্লাসে দেখছেন তো অনেকগুলো বর্ণনা করছি। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসলে ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখছেন। আচ্ছা এরপরে আমরা দেখি এখানে কি আছে, ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি। ঠিক আছে, ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু আমরা দেখাচ্ছে, আচ্ছা এটাকে আমরা জাস্ট আগে ডিলিট করে দিই, সিলেক্ট রাখি অ্যান্ড ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সির মধ্যে যাই আমরা এখানে। আচ্ছা আমরা এখানে দেখছিলাম ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি। ঠিক আছে, ফ্ল্যাট ট্রান্সপারেন্সির মাধ্যমে দেখাচ্ছে এটা আমাদের মূলত টেক্সটের উপরে কাজ করতে হয়। ঠিক আছে, আর এখানে কী আছে আপনার হচ্ছে হাই রেজলিউশন, এই টেক্সটের আছে রেজলিউশনটা হাই করতে পারবেন, মিডিয়াম করতে পারবেন, তো আমরা সবসময় হাইটাই রাখবো। ঠিক আছে, এখানে আছে লাইন আর টেক্সট রেজলিউশন, আমরা এখানে 1200 রাখবো অ্যান্ড এখানে আপনার হচ্ছে 400 করে দেবো। ঠিক আছে, এটা এইভাবে রেখে দেবো আমরা।
এখানে করব কনভার্ট টু অল টেক্সট আউটলাইন। আমরা দেখা যাচ্ছে এখানে আউটলাইন, প্রত্যেকটা টেক্সটকে আউটলাইন বা ভাঙতে পারি এটাকে, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে আমরা ওকে করে দিই। আচ্ছা, এটার কাজটা আমরা পরবর্তীতে দেখব, জাস্ট এটাকে আমরা দেখি এখান থেকে। আচ্ছা, ফ্ল্যাট অ্যান্ড ট্রান্সপারেন্সির কাজ করতে গেলে আপনারা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আসলে এটা অ্যাডভান্স লেভেলের একটা কাজ। আপনারা অনেকগুলো টুলস একসাথে ইউজ করতে হবে, অনেক টুলসের মধ্যে যেতে হবে, নাইতে এই টুলসটা প্রপার বোঝানো সম্ভব না। আচ্ছা, এখানে এরপরে কি আছে আমাদের স্লাইসের অপশনগুলো আপনাদেরকে মানে ভেঙে ভেঙে দেখাইছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো অপশন থাকবে, এই অপশনগুলোকে আপনারা চাইলে আপনারা স্লাইস আকারে আপনারা এগুলোকে স্লাইস আকারে তৈরি করতে পারবেন, এবং এইগুলোকে কিন্তু আপনারা চাইলে স্লাইস আকারে আপনারা সেভ করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার স্লাইসের অপশন থাকবে, এখানে স্লাইস, হ্যাঁ, এখানে দেখেন স্লাইসের অনেকগুলো অপশন আছে। এখানে ক্রিয়েট ফ্রম স্লাইস, আপনি স্লাইসের আপনার যেটাকে বলে সিলেকশন করতে পারবেন। সিলেকশন করার জন্য অনেকগুলো স্লাইস আছে, তো আপনি কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনি এখানে অপশন পেয়ে যাবেন সিলেকশন, কোন স্লাইসটাকে সিলেকশন করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটাকে বোঝাবে আর কি। আচ্ছা, এটা স্লাইসেরও অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে, এটা আমরা পরবর্তীতে দেখাবো। অর্থাৎ স্লাইসের কাজটা হচ্ছে কি, আপনার একটা ক্যানভাসের মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে, তো একটা ডিজাইনকে আমরা আলাদা আলাদাভাবে সেভ করতে পারবো বা আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো, ঠিক আছে। তো এটা স্লাইসের কাজ মূলত। আচ্ছা, এরপরে আছে আমাদের কি এখানে পাথ অপশন। আচ্ছা, পাথ অপশনটা আমরা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পাথ অপশনটা আমরা গত ক্লাস বা আগামীকাল ক্লাসের মধ্যে আমরা সব দেখাই দেবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।